এবার আসার পর খুব ট্রাবলের মধ্যে পড়ে গেছিল। হ্যাঁ, আমি খাওয়ার পর মানে কিছু খাওয়ার পর আমার মানে একটা ট্রাবল হয়ে গেছিল। ঠিক আছে, ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ। আর একটা অভিজ্ঞতার কথা বলবো, যখন আমরা সিঙ্গাপুরের মেইন জঙ্গলে ভ্যানের মধ্যে যাচ্ছিলাম, একটা খালের মধ্যে ভ্যান একটা চাকা নামছিল, আমি ওকে এভাবে জোরে ধরে কিন্তু বসেছিলাম, আমি পড়ছি হোক একদম খালের মধ্যে উল্লি পড়ে গেছি। কত বস্তা, ওই বস্তা আমার উপর তো পড়ছে। আসলে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি। যে বর্তমানে আমরা আছি হলো জাতীয় সিংড়া উদ্যান। হ্যাঁ, তো আমাদের ফানি স্কোয়াডের যে সকল সদস্যরা, তো আসলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি। তো এখন সন্ধ্যা পার হয়ে প্রায় এসা কাছাকাছি। তো এখানে আসার পর যে অনুভূতিটা কি কালু ভাই? হ্যাঁ, অনুভূতিটা কি আজকের? অনুভূতিটা খুব ভালো লাগতেছে। আসলে আমরা যতক্ষণে আসছি, হ্যাঁ, যতক্ষণ ছিলাম ততক্ষণ আমরা প্রকৃতির সঙ্গে একেবারে মিশেছিলাম। হ্যাঁ, আর এরকম মনোমুগ্ধকর পরিবেশ আমরা কোথাও পাই নাই। আমার জীবনের ফার্স্ট একটা মানে আজকে একটা সুন্দর মুহূর্ত গেল। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন যেন আগামীতে আরো ভালো ভালো সুন্দর জায়গা ভ্রমণ করতে পারি আপনাদের সাথে নিয়ে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ জি, আসলে বাবলু ভাই, যে আজকে যে আমরা জাতীয় সিংড়া উদ্যান যে আসছি, তো আসার পর আপনার কি রকম অনুভূতিটা হইলো? না, আমাকে খুবই ভালো লাগছে ভাই, জায়গাটা আর কি খুব দেখার মতো, মানে বাগান টাগান আর কি, শাল বাগান বলে এটাকে। জি, বিভিন্ন আইটেমের গাছ আছে, বিভিন্ন জায়গার মতো বসার মতো পরিবেশ আছে, বেড়ার মতো বেশ সুন্দর। এক কথা কি সুন্দর একটা খুব পরিবেশ, ভালো পরিবেশটা খুব ভালো, কোনো গ্যাঞ্জাম, কোনো গ্যাদারিং, কোনো রকম কোনো ইয়া নাই। থ্যাংক ইউ। যে ফজলু ভাই, যে আজকে আমরা যে জাতীয় সিংড়া উদ্যান আসছি, তো আসলে এখানে আসার পর আপনার অনুভূতিটা অনেক 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 ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, যা বলার বাইরে। সুন্দর একটা মুহূর্ত আমাদের আজকে কেটে গেল। তবে জঙ্গলে ভয়ানক, মানে খুবই অন্ধকার, যেটা বলার মতো না। আমি নিজেও ভয় পেয়েছিলাম কিছু কিছু জায়গায় ভিডিও ফুটেজ নিতে গিয়ে, মানে প্রচুর ভয় লেগেছিল আমার। থ্যাংক ইউ। তো আসলে বাকি যেগুলো আছে তাদের কাছ থেকে আমি জানতে চাইবো যে আজকের অনুভূতিটা কি ছিল। একটু এগিয়ে গেছে, তো দৌড় দিচ্ছি, একটু দাঁড়াবেন, সাথে থাকবেন, যে তাদের অনুভূতিটা জানতে চাবো। লিমন, একটু আজকে যে আমরা সিংড়া উদ্যান আসছি, তো আসার পর এখানে তোমার অনুভূতিটা কি? অনুভূতি অনেক ভালো লাগছে। এই যে প্রকৃতির ডাকে আমরা সারা দিছি, এখানে কত সুন্দর গাছ গাছালি, হ্যাঁ, বলে বোঝানোর মতো না। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এই যে এইরকম জায়গায় যেন ঘুরতে পারি। থ্যাংক ইউ। যে মহুবার, যে তোমার আসার পর এখানে তোমার অনুভূতিটা কি? খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, প্রাকৃতিক গাছপালা অনেক, ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্য আমরা যে এখানে আসার মানে বানর এবং শকুন এগুলো দেখার কথা ছিল, কিন্তু এগুলো নেই এখন, আগে ছিল। হ্যাঁ, তো সমস্যা নাই, গাছপালা গুলো বিভিন্ন প্রাকৃতিক দেখলাম, এটাই আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হলো মৌবার আসার পর খুব ট্রাবলের মধ্যে পড়ে গেছিল। হ্যাঁ, আমি খাওয়ার পর মানে কিছু খাওয়ার পর আমার মানে একটা ট্রাবল হয়ে গেছিল। ঠিক আছে, ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ। আর একটা অভিজ্ঞতার কথা বলবো, যখন আমরা সিঙ্গাপুরের মেইন জঙ্গলে ভ্যানের মধ্যে যাচ্ছিলাম, একটা খালের মধ্যে ভ্যান একটা চাকা নামছিল, আমি ওকে এভাবে জোরে ধরে কিন্তু বসেছিলাম, আমি পড়ছি হোক একদম খালের মধ্যে উল্লি পড়ে গেছি। কত বস্তা, ওই বস্তা আমার উপর পড়ছে। হ্যাঁ, একদম পেরত করে ফেলাছি একদম ট্রাবলের মতো ওকে ফেলে দিয়েছি। এটা আছে একটা বড় সড়ো অভিজ্ঞতা। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। আজমুল, যে আসলে তোমার অনুভূতিটা কি আজকে এখানে আসার পর? আমার অনুভূতি হচ্ছে আজকে আমি যেমন আমার প্রকৃতি আজকে ঠিক সেই রকম হয়েছে, তো অনেক ভালো লেগেছে, মানে মনোমুগ্ধ পরিবেশ। তো এই পরিবেশে আসা খুব ভাগের কোনো ব্যাপার। আর একটা কথা কি, আসার সময় তোমার সবচেয়ে বড় একটা কষ্ট কি, এই 2 কিলোমিটার রাস্তা তুমি এই ব্যাগটা টেনে টেনে হেঁটে যাচ্ছ, আসছিলাম এবং ব্যাগ যাচ্ছ, কারণ এই পরিবেশে আসতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, স্ট্রাগল করতে হবে। অবশ্যই ধ্যান পাবেন না, রিক্সা পাবেন না, কষ্ট না করলে ফসল আসবে না। আর একটা কথা, এই পরিবেশে আসলে আপনাকে 2-4 জন বা 8-10 জন লোক থাকলে ভালো হয়, কারণ এই পরিবেশে আপনি কখনোই একাই আসবেন না। আসলে কিন্তু আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। কট খাবেন, কট বুঝছেন? কট। তো আপনাদের দায়িত্ব হলো 8-10 জন 15 জন একসাথেই বেড়াবেন, তাহলে অনেক ভালো হবে। জি, অবশ্যই আপনারা তো বুঝতে পারলেন যে দুই ধারে অন্ধকার, হ্যাঁ, গাছ, প্রচুর গাছ। হ্যাঁ, তো অবশ্যই আপনারা যদি আসেন এখানে, যদি কেউ এখানে আসেন, তো অবশ্যই আপনারা
দলবদ্ধভাবে আসবেন। যদি আপনারা একাই আসেন তাহলে আপনারা বিভিন্ন ধরনের সমস্যার পড়তে হবে। সম্মুখীন হতে পারেন, বুঝতে পারছেন?